اللهم صل على محمد. سبحان الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال تعالى: إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির পবিত্র জুমাদাল উলার এই জুমা অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহান, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমরা বিগত সপ্তাহে পবিত্র কোরআন কারীমের ফজিলত এবং কোরআন শিক্ষার গুরুত্ব এই শিরোনামে পবিত্র জুমার খুতবায় আলোচনা শুনেছিলাম। আজকের এর দ্বিতীয় আলোচনা, অর্থাৎ মুসলিম উম্মার উপরে পবিত্র কোরআনের প্রতি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা হলো আলোচ্য বিষয়। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআন কারীম হলো আপনাকে যে আমাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন, কিভাবে চলতে হবে, আমাদের এই জীবন কিভাবে দুনিয়া চালাতে হবে, সেইভাবে চালালে কি লাভ হবে দুনিয়াতে এবং আখিরাতে, সেইভাবে আমরা যদি না চলি দুনিয়াতে ক্ষতি কি আখিরাতে কি ক্ষতি কি, সে বিশদ বিবরণগুলো আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। অর্থাৎ আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে একটা খোলা চিঠির নাম হলো কোরআন কারীম।
তো আল্লাহর পক্ষ থেকে যে এই চিঠি পাঠ করা আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব এবং কর্তব্য। এই জন্য 1 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো কোরআনে কারীম পড়া, কোরআনে কারীম তেলাওয়াত করা। 1 নম্বর দায়িত্ব কি ভাই? কোরআনে কারীম পড়া। কোরআনে কারীম পড়াকে একটু ভালো আরবিতে ভালো ভাষায় বলা হয় কোরআনে কারীমকে তেলাওয়াত করা। এ বিষয়ে হাফেজে কোরআনদের জন্য নিসাব হলো প্রতিদিন 1 মঞ্জিল তেলাওয়াত করা। এই জন্য কোরআনে কারীমের মধ্যে 7 মঞ্জিল আছে। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। 7 মঞ্জিলে 1 খতম কোরআন। হযরত আবু সাঈদ খুদরি প্রখ্যাত সাহাবী, কারি সাহাবী, হাফিজ সাহাবী বলেন, আমরা নবীর সাহাবীরা বিশেষ করে যারা হাফিজ ছিলাম, আমরা প্রতিদিন প্রতি বৃহস্পতিবারে মঞ্জিল শুরু করতাম আর পরবর্তী বুধবারে গিয়ে আমাদের 1 খতম কোরআন পড়া শেষ হতো। তাহলে প্রতি 7 দিনে হলো 1 খতম কোরআন সাহাবীরা পড়তেন। এই জন্য কোরআনে কারীমে মঞ্জিল কয়টা? 30 পারায় 7 মঞ্জিল। দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা হাফেজে কোরআনদের জন্য কোরআন খোলা রেখে তেলাওয়াত করা জরুরি না। তারা যখন বাসে চলতেছে তখনও তারা হাফেজ, তারা যখন হাঁটতেছে তখনও তারা হাফেজ, তারা যখন রিকশায় চলতেছে তখনও তারা হাফেজ, তারা ওঠা বসা চলাফেরায় সর্বদাই কোরআন পড়তে পারে। তাদের জন্য কোরআন তেলাওয়াত করা অতি সহজ ব্যাপার। এই জন্য তাদের জন্য 1 মঞ্জিল কোরআন প্রতিদিন পড়া এটা কোনো কঠিন ব্যাপার নয়। এই জন্য মিসকাম্বারের খনি তাদের বুকের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। এখন সেটা ব্যবহার করতে তাদের অসুবিধা কোথায়? কিন্তু হাফেজদের জন্য বিপদের কারণ হয়ে গেছে মোবাইল। বহু হাফেজ মোবাইলের কারণে কোরআন ভুলে যাচ্ছে। এখন আসল বুক কোরআন পড়ে না, ফেসবুক দেখা শুরু করছে। আল্লাহ পাক এই মহা বিপদ থেকে গোটা পৃথিবীর হাফেজদেরকে আল্লাহ পাক রক্ষা করেন। শুধু হাফেজদেরকে না, সবাইকে আল্লাহ পাক রক্ষা করেন। কোরআন পড়ে না, ফেসবুক দেখে। মোবাইল আবিষ্কার হওয়ার পরবর্তী লোকরা মনে হয় কম নেকি নিয়ে উঠবে কিয়ামতের দিন। মোবাইলের আগেওয়ালারা বেশি নেকি নিয়ে উঠবে। মোবাইল হওয়ার পরে মোবাইলের পিছনে সময় নষ্ট বেশি করেছে। আবার যারা বুদ্ধিমান তারা মোবাইলের মধ্যে আবার কোরআন শরীফের অ্যাপ আছে। তো কোরআন তো বহন করা যায় না, মোবাইল বহন করা যায়। মোবাইলের মধ্যে অ্যাপ দেখে দেখে কোরআনের পৃষ্ঠা উল্টে কোরআন পড়ে। আমার প্রিয় ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নামাজের মধ্যে কেউ যদি দাঁড়িয়ে নফল নামাজের মধ্যে কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে অথবা তেলাওয়াত করতে কাউকে নামাজের মধ্যে দাঁড়িয়ে শোনে, ইমাম সাহেব পড়তেছে, মুসাল্লি শুনছেন, তাহলে একটি অক্ষর তেলাওয়াত করলে অথবা তেলাওয়াত শুনলে 100 নেকি আল্লাহ পাক তাকে দান করেন। কত নেকি? যদি এই তেলাওয়াতটা কেউ করে বসা অবস্থায় অথবা বসা অবস্থায় শোনে, তাহলে তাকে 50 নেকি দেওয়া হয়। কত? ওযু অবস্থায় তেলাওয়াত করলে, বসে তেলাওয়াত করছে, একটা অক্ষরে 25 নেকি দেওয়া হয়। আর ওযু নাই, এমনি তেলাওয়াত করতেছে বা শুনতেছে, তাহলে এক অক্ষরে 10 নেকি দেওয়া হয়। এটা হলো রমজান ছাড়া অন্য মাসের হিসাব। এটা রমজান ছাড়া অন্য মাসের হিসাব। রমজান মাসে এই পরিমাণকে 70 দিয়ে গুণ করা হয়। কত দিয়ে গুণ করা হয়? তাহলে রমজান ছাড়া অন্য মাসে নামাজে তেলাওয়াত করলে যদি 100 নেকি হয়,
তাহলে রমজান মাসে যদি 100-কে 70 দিয়ে গুণ করা হয় কত হবে? আল্লাহর বান্দারা কথা কয় না, 700 না 7000? 7000 নাকি? এইটা যদি বাইতুল্লাহ শরীফে হয়, মক্কা শরীফে, এই 7000-কে 1 লক্ষ দিয়ে গুণ করতে হবে, কত হবে? এটা আর কেউ কইতে পারবো না, সবাই অঙ্কে ফেল করবেন। 7000-কে 1 লক্ষ দিয়ে গুণ করতে হবে, কত হবে? যেই সংখ্যা হবে, এক এক অক্ষর আল্লাহর ঘরে গিয়ে শুনবেন অথবা তেলাওয়াত করবেন নামাজে দাঁড়িয়ে, সেই নেকি আল্লাহ পাক দান করবেন। রমজান মাসে আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে গিয়ে এমনি এমনি যায় নাকি? এই নেকি কামাই করার জন্য যায়। এই জন্য নিয়মিতভাবে কোরআনে কারীমকে তেলাওয়াত করা। জিন্দেগির এক একটা মুহূর্ত যাচ্ছে কবরের গর্তের দিকে এগিয়ে যাচ্ছি, বুঝি আর না বুঝি কবরের গর্তে আপনাকে আমাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও মন মানসিকতা পড়ে আছে দুনিয়ার দিকে, দুনিয়ার বাড়ি গাড়ির দিকে, দুনিয়ার সহায় সম্পদের দিকে, ছেলে মেয়ের দিকে, কিন্তু কবরের গর্তে কেউ সাথী হবে না নেক আমল ছাড়া। আমার কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া। হ্যাঁ, কদম তো এগিয়ে যাচ্ছে আমার কবরের গর্তের দিকে, কিন্তু দৃষ্টি দুনিয়ার দিকে, বিবির দিকে, বাচ্চাদের দিকে, ছেলে মেয়ের দিকে, ভাই বোনের দিকে, বাড়ির দিকে, গাড়ির দিকে। একটাও তো আমার কবরে যাবে না। কবরে যাবে নেক আমল, কোরআন তেলাওয়াত। কবরে যাবে আমার জিকির আজকার। কবরে যাবে আমার নামাজ। কবরে যাবে দান সদকা। কেউ আমার সাথী হবে না নেক আমল ছাড়া। এই জন্য কোরআনে কারীমের প্রতি আমাদের 1 নম্বর দায়িত্ব কি ভাই? কোরআনে কারীম তেলাওয়াত করা 1 নম্বর দায়িত্ব। এই কোরআনে কারীমের তেলাওয়াত শুনে হাজারো মানুষ শুধু কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। ওমরের মতো লৌহ মানব আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের মধ্যে দাঁড়িয়ে বৃহস্পতিবার দিন তেলাওয়াত করছিলেন। ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুনা ইন্নাহু, এভাবে তেলাওয়াত করছিলেন। ওমর ইবনুল খাত্তাব তখন পড়ালেখা জানা মানুষ ছিলেন। তিনি বললেন, লোকটা তো কারো কাছে পড়াশোনা করে নাই, এত সুন্দর ছন্দের আকারে এই ছান্দিক শব্দে কাব্য আকারে কথাগুলো পড়ছে, লোকটা তো বড় কবি হয়ে গেছে। সাথে সাথে পরবর্তী আয়াত রাসূল তেলাওয়াত করছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, আসলে তোমাদের বিশ্বাসের মাত্রা কম, এই জন্য এটাকে কবির কথা মনে হচ্ছে। ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলো যে আমার মনের মধ্যে চিন্তা আসলো যে লোকটা কবি হয়ে গেছে, সেটা লোকটা বুঝলো কেমনে? সেটার উত্তর দিয়ে দিল, তাহলে লোকটা তো গণক হয়ে গেছে। সাথে সাথে রাসূল পরবর্তী আয়াত তেলাওয়াত করছেন সূরা হাক্কার 29 পারায়, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, আসলে উপদেশ গ্রহণ করার মাত্রা কম, এই জন্য তোমাদের কাছে এটা গণকের কথা মনে হয়। লোকটা বলে, কি বাপরে বাপ, আমার মনের মধ্যে খেয়াল আসলো গণকের কথা, তার উত্তর দিল, তাহলে এটা কি? সাথে সাথে রাসূল পরবর্তী আয়াত তেলাওয়াত করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া মহাগ্রন্থ আল কোরআনের বাণী। এটা আল্লামা ইকবালের কাছে এই তথ্য এত সুন্দর মনে হয়েছে, তিনি বলছেন, নবী দানি কে সুজে কিরাআতে তো দেগারগো কর দে বতকদিরে ওমররা। হে নবী, আপনি জানেন না যে আপনার কোরআন তেলাওয়াতের এই জ্বলন ওমর ইবনুল খাত্তাবের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে। ওমর আর ওমর নাই, ওমরকে পরিবর্তন করে দিয়েছে। আবু জাহেলের দরবারে যখন নাকি আলোচনা হচ্ছিল যে এই লোকটাকে আর সময় দেওয়া যায় না, তোমাদের মধ্যে কে আছে তার কল্লাকে উড়িয়ে দিতে পারবে, তখন ওমর বললেন, আনা লাহা, আমি সেই আসি লোকটার কল্লা উড়িয়ে দিব। যখন পরবর্তী দিবসে আল্লাহর নবীকে যেখানেই পায় সেখানেই হত্যা করার জন্য তলোয়ার নিয়ে রওনা হচ্ছিল, অবস্থা বেগতিক দেখে নাঈম নামে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে, ইলা আইনা ইয়া ওমর, ওমর তুমি কোথায় যাও? বলছে, ওই লোকটার কাজ আজকে তামাম করে দিব। বলছে, ওই লোকটার কাজ পরে হবে, আগে তোমার বোন এবং বোন জামাইয়ের খবর নাও। বলছে, আমার বোন জামাই আর বোনের বলতে কাকে বোঝাচ্ছ?
বলছে তোমার বোন ফাতেমা বিনতুল খাত্তাব এবং তোমার বোন জামাই সাঈদ ইবনে যায়েদ, এরা দুইজন তো মুসলমান হয়ে গেছে। তখন বোনের বাড়িতে গিয়ে দরজা নক করেছে। একটা চামড়ার মধ্যে সূরা তহার আয়াতগুলো লেখা। হযরত খাব্বাব বিনুল আরাত আগে মুসলমান হয়েছিলেন, তিনি স্বামী স্ত্রী দুজনকে পর্দার আয়াত নাযিল হওয়ার পূর্বের কাহিনী তিনি তেলাওয়াত শেখাচ্ছিলেন। ওমর ইবনুল খাত্তাবের শব্দ শুনে একটা আপনার পাটির মধ্যে করে খাটের নিচে তিনি পালিয়েছিলেন। ফাতেমা যখন দরজা খুলে দিলেন, তিনি বললেন, এই তোমাদের গুনগুন শব্দে কি পড়তে শুনলাম? বলছে, না আপনি কিছু শোনেননি। বলছে, হ্যাঁ আমি শুনেছি এবং এটাও শুনেছি যে তোমরা মুসলমান হয়ে গেছো। ফাতেমা হঠাৎ বললেন, হ্যাঁ আপনি যা শুনেছেন সত্য, আমার মুসলমান হয়ে গেছে। ওমর জানেন যে তার যে রাগ, তার বোন কখনো তার চেহারার দিকে তাকিয়ে কথা বলেনি। আজকে সেই বোন সত্য কথা বলতেছে, জানে যে তার ভাই মুসলমান হলে কত মুসলমানদের প্রতি কত কঠোর, এইভাবে কথা বলছে। তখন বোন জামাইকেও মারা শুরু করছে, বোনকেও মারা শুরু করছে। তো বোন জামাইকে বেশি মারতেছে। বোন জামাইয়ের পক্ষ নিয়ে বোন যখন ঠেকাতে গিয়েছে, বোনের কপাল কেটে রক্ত পড়েছে। তখন বলছে, আমরা দুজন মুসলমান হয়ে গেছি, ফাসনা আমা বাদালাক, যাচ্ছা তাই আপনি করতে পারেন। তখন ওমরের মনের মধ্যে কিছুটা অনুশোচনার সৃষ্টি হলো। হঠাৎ করে ওমর বললেন, আচ্ছা মুসলমান হতে গেলে কি করতে হয়? তখন বলল যে গোসল করতে হয়। বলছে, ঠিক আছে আমার জন্য গোসলের পানি রেডি করো। গোসলের পানি রেডি করা হলো। ওমর গোসল করলেন। গোসল করার পরে, আচ্ছা তোমরা যা পড়ছিলে আমাকে একটু দাও তো। সূরা তহার প্রারম্ভিক আয়াতগুলো লেখা ছিল সেই চামড়ার মধ্যে। হযরত ওমর পড়ালেখা মানুষ ছিলেন, পড়ছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই পর্যায়ে পড়তে পড়তে যখন নাকি ইন্নানি আলাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যখন পড়ছিলেন আমি ছাড়া কোনো ইলাহ নেই, একমাত্র আমার স্মরণের জন্যই নামাজ পড়ো, তখন তিনি বললেন, মা আহলাহা, কত সুমিষ্ট বাণী এটা। যখন কথা বলছিলেন নবী কোথায় আছেন এখন? ও যে খাটের নিচে পালিয়েছিলেন কে? খাব্বাব বিনুল আরাত, তিনি নড়াচড়া শুরু করলেন। খাটের নিচ থেকে বের হয়ে ওমর ইবনুল খাত্তাবের সামনে এসে বললেন, ওমর তুমি সুসংবাদ গ্রহণ করো। আমি গতকালকে আমার নবীর মুখে শুনেছি, নবী দোয়া করছিলেন, আল্লাহ হয়তো তুমি আমর ইবনে হিশাম, আবু জাহাল অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের মধ্য থেকে একজনকে মুসলমান বানিয়ে ইসলামের শক্তিকে বৃদ্ধি করো। আমার মন বলতেছে নবীর সেই দোয়া হয়তো তোমার ব্যাপারে কবুল হয়েছে। নবী এখন সাফা পাহাড়ের উপরে আরকাম ইবনে আবিল আরকামের গৃহে অবস্থান করছেন, চলো সেখানে তোমাকে নিয়ে যাই। আমার প্রিয় ভাইরা, সেখানে হযরত ওমর গেলেন। আল্লাহর নবী হযরত ওমরকে বললেন, ওমর তোমার মতো ব্যক্তি ইসলাম থেকে, সত্য থেকে আর কতদিন দূরে থাকবে? কেন তুমি আমার কাছে আসছো? ওমর ইবনুল খাত্তাব বললেন যে এই তলোয়ার এনেছিলাম আপনাকে জবাই করার জন্য। এখন এই তলোয়ার আপনার কদমে রেখে আমি আমার কল্লাকে আপনার পায়ের কাছে উৎসর্গ করে দিয়ে আমি ঘোষণা করেছি, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে হযরত ওমর মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর তেলাওয়াত শুনে হযরত ওমরের কি হয়ে গেল? ভাগ্য পরিবর্তন হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, এই জন্য 1 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের কোরআনের প্রতি কি করা? কোরআনে কারীম তেলাওয়াত করা। এদের কোরআনে কারীমের তেলাওয়াতের অনেকগুলো আদব উলামায়ে কেরাম লিখেছেন। 1 নম্বর হলো যারা কোরআন পড়ব, আমরা যে হাফেজে কোরআন হই বা সাধারণ মানুষ আমরা হই, এটা মানুষকে দেখাবার জন্য হবে না, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। মানুষকে দেখানোর জন্য, যশ খ্যাতির জন্য, মানুষকে শোনাবার জন্য হবে না। পায়খানা পেশাবকে অবদমিত রেখে হবে না। ছোট নাপাকি বড় নাপাকি থেকে সম্পূর্ণ পবিত্র হয়ে একেবারে কাপড়, স্থান এবং শরীর সম্পূর্ণভাবে পাক অবস্থায় তেলাওয়াত করা। এবং যদি
মুখ নাপাক থাকে, মেসওয়াক দিয়ে ভালো করে মুখ পরিষ্কার করে কোরআন কারীমকে তেলাওয়াত করা, এবং পারলে কেবলামুখ হয়ে বসে তেলাওয়াত করা, এবং আউযু বিল্লাহ পড়ে তেলাওয়াত করা। আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি যখন কোরআন কারীম তেলাওয়াত করবে, আউযু বিল্লাহ, আল্লাহ পাকের কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চেয়ে তুমি তেলাওয়াত করবে, এবং হৃদয়ের ভীতি নিয়ে এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে প্রশান্ত রেখে তখন তেলাওয়াত করবে। এরপরে আপনার তারতিলের সাথে ধীরে ধীরে কোরআন কারীম তেলাওয়াত করবে, তাড়াহুড়ো করে অতি দ্রুত কিভাবে সূরা শেষ করবে, পারা শেষ করবে, সংখ্যা বাড়ানো না। আসল হলো ধীরে স্থিরভাবে কোরআনের প্রতিটি অক্ষরের যে হক আছে তার তিলের সাথে ধীরে ধীরে আপনার মনের মাধুরী মিলিয়ে সুললিত কণ্ঠে অত্যন্ত সুন্দরভাবে কোরআন কারীম তেলাওয়াত করবে, আর থেমে থেমে ধীরে ধীরে তেলাওয়াত করবে। যেমন সূরা ফাতিহা আপনারা লক্ষ্য করেছেন যে ইমাম সাহেবরা সূরা ফাতিহা প্রতিটি আয়াতে থেমে থেমে তেলাওয়াত করেন। এর কারণ হলো এক একটি আয়াত যখন থামে আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে। যখন ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখন বলে, তখন আল্লাহ পাক বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, বা আল্লাহ পাক বলেন। আর রহমানির রহিম যখন বান্দা বলে, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণ আলোচনা করেছে। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার বান্দা আমার বিশেষভাবে আমার গুণ আলোচনা করেছে। এইভাবে প্রত্যেকটি আয়াতের পরে আল্লাহর পক্ষ থেকে একটি কথা আসে। এই জন্য একসাথে কয়েক আয়াত না পড়ে ধীরে ধীরে কি করা, থেমে 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 তেলাওয়াত করা। এবং কোরআন যারা বুঝেন তারা আল্লাহ পাকের পক্ষ থেকে যেই নির্দেশনা আয়াতের মধ্যে আছে, নিজের মনে এই দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে এই কাজটি আমি করব নির্দেশনা থাকলে, আর কোনো নিষেধাজ্ঞা যদি থাকে যে এই অন্যায় কাজটি আমি করব না, এইভাবে করে আপনার এইভাবে নিজেকে প্রতিজ্ঞ হওয়া। এবং নিজে তেলাওয়াত করছি কোনো রকমের সেরকম কোনো কঠিন কোনো বিষয় ছাড়া তেলাওয়াতকে বন্ধ করে দেব না। অনেকে কোনো প্রয়োজন ছাড়াই তেলাওয়াতকে বন্ধ করে দিয়ে আর একটি কাজে ব্যস্ত হয়ে যায়। না, আমি তেলাওয়াত করছিলাম, অব্যাহতভাবে তেলাওয়াত রাখবো। এবং কোরআন কারীমে মোট 14টি সেজদা আছে, সেজদার আয়াত আছে। সেজদার আয়াত যখন আসবে তখন আমি কি করব, সাথে সাথে সেজদা করে নেব। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে 1 নম্বর কোরআন কারীমের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো কোরআন কারীমকে তেলাওয়াত করা। আসুন, এখন অনেক সময় আমাদের কানে আরেকজনের কোরআন কারীম তেলাওয়াত করছে, আরেকজনের তেলাওয়াত যখন শুনব তখন আমাদের কর্তব্য কি, আল ইস্তিমাউ ওয়াল ইনসাতু লিল কোরআন। তখন মনোযোগ সহকারে তেলাওয়াত শুনব এবং চুপ থেকে তেলাওয়াতটা শুনব। এটা হলো কোরআন কারীমের নির্দেশ। আল্লাহ বলেন ওয়াইদা কুরিআল কোরআন, যখন কোরআন কারীম তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াত শুনবে, ওয়ানসিতু, এবং চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে রহম করা হবে, দয়া করা হবে। আল্লাহর এই দয়া পাওয়ার জন্য উম্মতের প্রতি কোরআন যখন তেলাওয়াত করা হয় কেউ কানে আসবে, 2টি দায়িত্ব। কয়টা দায়িত্ব? আল্লাহর বান্দারা কথা বলে না। কয়টা দায়িত্ব? একটা দায়িত্ব হলো চুপ থাকা, আর একটা দায়িত্ব হলো মনোযোগ সহকারে দিলের কান দিয়ে কোরআন শোনা। এই জন্য মাইকে সবই না, জোরে জোরে মাইকে আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত এই জন্য না জায়েজ, যেহেতু কোরআন তেলাওয়াত করা হলো নফল, আর যখন কোরআন তেলাওয়াত কানে ভেসে আসে মনোযোগ সহকারে শোনা হলো ফরজ। আপনার নফল কাজ করতে গিয়ে হাজারো মানুষের ফরজ শুনে যাচ্ছে, ওয়াজিব শুনে যাচ্ছে, এর দায়িত্ব কে নেবে? এই জন্য এমন জায়গায় কোরআন তেলাওয়াত করতে হবে যেখানে অন্যরা কি করবে, অন্যরা শুনবে, এমন জায়গায় কোরআন তেলাওয়াত করতে হবে। তো কোরআন যখন আসবে আমার রবের বাণী শোনানো হচ্ছে, আমাকে মনোযোগ সহকারে শুনতে হবে। ওই সময় কোনো কথাবার্তা বলা যাবে না, চিল্লাপাল্লা করা যাবে না। ওই সময় চিল্লাপাল্লা করা এটা হলো কাফেরদের লক্ষণ। কারণ কাফেররা চাইতো না কোনো মানুষ, বহির্বিশ্বের কোনো মানুষ এসে কোরআন তেলাওয়াত শুনুক। কারণ ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলতো কি, এই কোরআন শুনো না তোমরা,
অলগাও ফিহি, কোরআন তেলাওয়াত করার সময় চিল্লাপাল্লা করতো ওরা, আর বলতো তোমরা চিল্লাপাল্লা করো লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হবা। কারণ মুহাম্মাদের তেলাওয়াত যদি কাফেররা শুনে ফেলায়, যে শুনবে সেই তো মুসলমান হয়ে যাবে। কোরআন শুনতে দিত না ওরা। এই জন্য কোরআন তেলাওয়াতের সময় চিল্লাপাল্লা করা, কোরআন তেলাওয়াতের সময় গন্ডগোল করা, কোরআন তেলাওয়াতের সময় চেঁচামেচি করা, কোরআন তেলাওয়াতের সময় মনোসংযোগ না দেওয়া, এটা কাফেরদের আলামত। খবরদার, আল্লাহর কোরআন যখন শোনানো হয় তখন সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই সময় মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতে হবে এবং চুপ থাকতে হবে, এটা হলো নির্দেশ। তাহলে কোরআনের প্রতি যে 10টি দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করা, আর 2 নম্বর হলো যখন আপনার আমার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, চুপ থেকে সেই তেলাওয়াত কি করা, শ্রবণ করা, শোনা। 3 নম্বর হলো তাদাব্বুরুল কোরআন ওয়া ফাহমুহু, কোরআনকে নিয়ে গবেষণা করা এবং কোরআনকে বোঝার চেষ্টা করা। আল্লাহ যে কোরআন আমাকে দিলেন, আমাদেরকে দিলেন, যে চিঠি আমাদেরকে দিলেন জীবন পরিচালনার জন্য, আমরা তো কোরআন শুধু পড়ি মরা মানুষের সামনে, জীবিত মানুষের সামনে কোরআন পড়ি না। কেমন যেন এই কোরআন বিশ্বকে শাসন করার জন্য আসে নাই। পোড়া কপালী মুসলমান, দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র 1947 সালে ব্রিটিশ বেনিয়ারা এই দেশ থেকে চলে গিয়েছে। এখনো সেই ব্রিটিশের পচা আইন দিয়ে আমরা শাসিত হচ্ছি। কপাল তো পোড়া আমাদের, অথচ আমাদের সামনে জীবন্ত কোরআন আছে, বিধান আছে। আর আমার রব শোনাচ্ছেন সূরা মায়েদার মধ্যে পরপর 3টে আয়াতে আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যারা শাসন দণ্ড কায়েম করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালিম, আল্লাহ বলেছেন। তা আমরা সবাই জালিম, ফাসিক আর কাফের হয়ে গেছি না? এখনো ব্রিটিশদের শাসন দণ্ড আমরা দণ্ডিত হচ্ছি। আমাদের কি আইন বিধান নাই? এই জন্য পাকিস্তানের এক মনীষী বলেছিলেন যে ব্রিটিশ আইনে, ব্রিটিশের এই আইন সব লেন্দি প্রসেস, দীর্ঘমেয়াদী প্রসেস। এই প্রসেসে যদি কেউ, এই সংবিধানে কেউ যদি বিপদে পড়ে, কেউ যদি কোর্টে মামলা করে ফলাফল পেতে চায়, তাহলে তাকে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস? 3টা। 1 নম্বরে তার হায়াত লাগবে, নূহ আলাইহিস সালামের হায়াত। পুরা জীবনে সে কেস করে ফলাফল পাইব না, মামলার জট দীর্ঘ আছে। নূহ নবীর হায়াত লাগবে 950 বছর হায়াত। বাপে কেস করবে, বাপে তো পাইব না, ছেলেও পাবো না, নাতির ঘরের পুতির ঘরের সাথীর ঘরের ডেকের ঘরের খুন্তি ফলাফল পাইব। 2 নম্বরে যেই পরিমাণ টাকা পয়সা ব্যয় হইব, তাতে নিজের সম্পদ বাড়িঘর বিক্রি করে হইব না। তাহলে কারণের মতো সম্পদ লাগবে, মালে কারুন। 3 নম্বরে কোর্টের বারান্দায় হাজিরা দিয়ে দেখালে ডেটের পরে ডেট পড়বে। হ্যাঁ, ডিসেম্বরের 26 তারিখে যায় দেখবেন যে উকিলের বাপের অসুখ হয়েছে, বিচারপতির নানার আঙ্গুলে ব্যথা। এরকম করতে করতে ডেটের পরে ডেট পড়বে। আপনার ধৈর্য লাগবে, আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য। তাহলে ব্রিটিশ আইনে ফলাফল পাইতে গেলে আপনার 3টা জিনিস লাগে: ওমরে নূহ আলাইহিস সালামের হায়াত, কারণের সম্পদ, আর আইয়ুব নবীর ধৈর্য। এই 3টা জিনিস লাগে। এখন বলবেন হুজুর সংবিধান বিরোধী কথা বলেন। যেই সংবিধান কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই সংবিধানের বিরুদ্ধে কথাই তো বলতে হবে আমাদের। আমাদের সংবিধান তো কোরআন। মুসলমান হয়ে তার বাহিরে যাই তো আমরা কপাল পড়ছে আমাদের। আল্লাহ আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ যদি আমাদেরকে কোরআনের শাসনটা ফিরিয়ে দিতেন, আফগানিস্তান শুধু কোরআনের দিকে ফিরে আসতে, আল্লাহ পাক তাদেরকে কি দ্রুত ফলাফল দিচ্ছেন। যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, পৃথিবীর ডলারকে পিছনে করে ফেলতেছে ওরা। কত দ্রুত আসমানের সমস্ত খাজানাগুলো উপড়ে ফেলতেছে ওদেরকে। আল্লাহ পাকের ওয়াদা, লাফাতহানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেব যদি মানুষ আমি আল্লাহকে ভয় করে চলে।
18 কোটি মানুষ, 18 থেকে 20 কোটি মানুষের জন্য আল্লাহ বুঝি রিজিক দিয়েছে 10 কোটি মানুষের। কি মনে হয়? সুষ্ঠু সম্পদের বন্টন নাই। আর এটা ইসলামী সরকার ছাড়া সম্ভব না, কোরআনের আইন ছাড়া সম্ভব না। যদি সুষ্ঠু বন্টন হতো, স্বর্ণের দেশ, এটা স্বর্ণের দেশ। আমার প্রিয় ভাইরা, আপনি কায়রো যাবেন, পৃথিবীর 11তম মেগা সিটি, 3 তলা 4 তলা রাস্তা, গাড়ি স্লো করা লাগে না। আর আমাদের ঢাকা শহরের অবস্থা কি? মনে হয় মেট্রো রেল না হলে বহু মানুষ আছে এইখান থেকে যাত্রাবাড়ি মনে হয় 1 বছরও যায় না, ডরে, এই জ্যামের ডরে। জুড়ে বাপরে বাপ, গাড়ি চলে না জ্যামের ডরে। এত সময় জিন্দগিতে কত আছে? 50, 60, 70 বছরের জিন্দগি জ্যামেই তো শেষ। তাহলে কোরআন শুধু মরা মানুষকে শোনাবার লাগে না, এই কোরআন দিয়ে বিশ্বনবী সবচেয়ে ঘুরে ধরা সমাজ, সবচেয়ে জাহিলি সমাজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজের মানুষকে পরিণত করেছিলেন এই কোরআন দিয়ে বিশ্বনবী। শ্রেষ্ঠ সমাজ ব্যবস্থার মানুষ হতে চাও তোমরা, এই পৃথিবীর মানুষ, এই কোরআনের দিকে পৃথিবীর মানুষকে ফিরে আসতে হবে। এই জন্য তৃতীয় দায়িত্ব হলো কোরআনকে ভালো করে বোঝা, কোরআন নিয়ে গবেষণা করা। কাফেররা কোরআন নিয়ে গবেষণা করে তারা অনেক এগিয়ে যাচ্ছে, আর আমরা কোরআন নিয়ে কোনো গবেষণা নাই, কোরআন পড়া নাই। আমরা শুধু কোরআনকে বানিয়েছি তাবিজ, আর আমরা কোরআনকে বানিয়েছি মরা মানুষের সামনে পড়ার জন্য। জেতা মানুষের কোরআন নিয়ে পড়া দরকার নাই। আর আরেক শ্রেণীর মানুষ আমাদেরকে বুঝিয়েছে যে এই কোরআন নিয়ে কোনো কথা বলা যাবে না, সেটা রাজনীতি হয়ে যাবে। শুধু কথা বলবেন মাটির নিচের কথা আর আসমানের উপরের কথা, জমিনের উপরের কথা বলা দরকার নাই, এটা বলাই অপরাধ। যাদের নবী রাষ্ট্র চালাইছেন, সেই দিনের মধ্যে রাজনীতি তো প্রধান জিনিস। মক্কা মুকাররমায় 89টি সূরা নাজিল হয়েছে, 114টি সূরার, আর 25টি সূরা মদিনায় নাজিল হয়েছে। আর মদিনা মুনাওয়ারার সমস্ত সূরাগুলি হলো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সংক্রান্ত সমস্ত বিধানগুলো নাজিল হয়েছে। ইসলাম তো এমন ধর্ম না যেখানে রাষ্ট্র ব্যবস্থা নাই। সমস্ত রাষ্ট্র ব্যবস্থার বিস্তারিত বিধিবিধান, অর্থনৈতিক বিধান, একেবারে মানুষের নখ কাটা থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত সমস্ত বিধান, সমস্ত ব্যবস্থাপনা আছে যে জীবন আদর্শে, তার নাম হলো ইসলাম। আমার প্রিয় ভাইরা, তাহলে আবার বলছি, 1 নম্বর কোরআনের প্রতি দায়িত্ব হলো মুসলিম উম্মার কোরআনকে নিয়মিতভাবে তেলাওয়াত করা। 1 মঞ্জিল হাফেজে কোরআনদের জন্য তেলাওয়াত। 1 মঞ্জিল সম্ভব না হলে কমস কম 3 পারা ডেলি তেলাওয়াত করলে কি হবে? 10 দিনে 1 খতম হবে, মাসে 3 খতম হবে। সেটাও কেন সম্ভব না হলে কমস কম ডেলি 1 পারা যদি হয়, তাহলে মাসে কি হবে? 1 খতম হবে। সেটা যদি সম্ভব না হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, জোহরের নামাজের পরে সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আসরের নামাজের পরে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন 30 পারার প্রথম সূরা, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ, ইশার নামাজের পরে হলো সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কমাস কম এই 5টি সূরা তেলাওয়াত মুসলিম উম্মার অবশ্যই করতেই হবে কোরআন কারীমের। এরপরে হলো 2 নম্বর হলো কোরআন যখন তেলাওয়াত করা হয় চুপ থেকে মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে। 3 নম্বর দায়িত্ব হলো কোরআনকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে এবং কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কোরআন কারীমের আধুনিক যত জ্ঞান ও বিজ্ঞানের যত আবিষ্কার বাড়বে, কোরআনের সত্যতা মানবতার সামনে আরো বেশি প্রতিভাত হবে, আরো বেশি ভালো করে কোরআন মানুষ বুঝতে পারবে। 4 নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো আত-তাআদ্দুব মাআল কোরআন। কোরআন কারীমের সামনে অত্যন্ত আদবের সাথে বসতে হবে। কোরআন কারীম পড়তে গেলে আদব মানে হলো 1 নম্বরে হলো কোরআনকে আদবের সাথে গ্রহণ করতে হবে। মানে কোরআন যখন স্পর্শ করব, তখন ওযু ছাড়া অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না। ইন্নাহু লাকুরআনুন কারীম,
ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র অবস্থায় ছাড়া কোরআনকে স্পর্শ করা যাবে না। হ্যাঁ, কোনো কোরআন কারীমের যদি এরকম আলগা কোনো গিলাফ থাকে প্লাস্টিকের, যেমন এমদাদিয়া লাইব্রেরি, হামিদিয়া লাইব্রেরি, বিভিন্ন লাইব্রেরি এখন করেছে যে এরকম মলাট যেটা আবার সহজেই আবার আলাদা করা যায় কিন্তু প্লাস্টিকের, তাহলে উপরের কভারটা ধরা যাবে, যেহেতু সেটা আলাদা করা যায়, ঘুরে জায়গায় রাখা যাবে। কিন্তু সেটা যদি একেবারে এমনভাবে কোরআনের সাথে অ্যাডজাস্ট করা যে আলাদা করা যায় না, তাহলে সেটা কোনো কাপড় ছাড়া সরাসরি স্পর্শ করা যাবে না। এরপরে যদি উজু চলে যায়, আবার উজু করে এসে তারপরে কোরআন তেলাওয়াত করবে এবং স্পর্শ করবে। আমার ভাইয়েরা, তো কোরআনে কারীমকে অত্যন্ত আদবের সাথে, আদব বলতে শুধুমাত্র উজুটাই আদব না, অর্থাৎ কোরআনে কারীমে খোলা আছে কিন্তু আপনি মোবাইল নিয়ে খেলছেন, অন্য কোনো কোরআনও পড়ছেন, অন্য আরেকটা জিনিস দিয়ে আপনি কাজ করছেন না, আল্লাহর সাথে কথা বলছেন, এর সাথে পাশাপাশি অন্য কোনো কাজ করছেন, সেটা চলবে না। তাহলে এটা একটা বেয়াদবি হয়ে যায়। মহান রবের সাথে কথা বলা মানে, কোরআন তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলা। সেই টাইমে প্যারালাল ভাবে একই সাথে অন্য আরেকটি কাজ করা চলবে না। 5 নম্বর হলো আল ইস্তিহদাউ বিল কোরআন, কোরআন নিয়ে হেদায়েতের, কোরআনে কারীমের মধ্যে হেদায়েত চাওয়া। আপনি একটা বিষয় নিয়ে কাজ করছেন, এখন আপনাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে এই বিষয়ে কোরআনে কারীমের দিক নির্দেশনা কি আছে, সেই অনুযায়ী আপনাকে চলা। প্রত্যেকটি বিষয়ের জন্য দিক নির্দেশনা কোরআনে কারীমে আছে। এই জন্য আল্লাহ বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআনে কারীম সবচেয়ে শ্রেষ্ঠ পন্থায় দিকেই তোমাকে পথ দেখাবে। কোরআনে কারীমের মধ্যে প্রতিটি জিনিসের সঠিক পন্থা বলে দেওয়া আছে। এরপরে 6ষ্ঠ দায়িত্ব হলো আত-তামাসসুকু বিল কুরআনি ওয়াল আমালু বি, কোরআনে কারীমকে আঁকড়ে ধরা এবং কোরআন অনুযায়ী আমল করা। এরপরে হলো 7ম দায়িত্ব হলো আদ-দাওয়াতু বিল কুরআন, কোরআনে কারীমের দিকে পৃথিবীর মানুষকে দাওয়াত দেওয়া। এই কোরআনই একমাত্র মানুষকে ধরা সমাজকে একমাত্র পরিবর্তন করতে পারে কোরআন। এরপরে আসুন 8ম দায়িত্ব হলো তালিমুল কোরআন, পৃথিবীর মানুষকে কোরআন শেখানো। প্রত্যেকের আলেম হওয়া জরুরি না, কিন্তু এতটুকু জ্ঞান, ইলমি জ্ঞান এতটুকু শেখা দরকার যতটুকু না শিখলে একটা মানুষ দিন অনুযায়ী জীবনযাপন করতে পারে না। যতটুকু শেখা দরকার, যতটুকু না শিখলে দিন অনুযায়ী চলতে পারে না, অতটুকু শিক্ষা দিনের দেওয়া, এটা কিন্তু বাবা মার উপরে সন্তানকে অতটুকু শিক্ষা দেওয়া জরুরি। সবাইকে আলেম হওয়া জরুরি নয়, কিন্তু অতটুকু শেখাইতে হবে। যদি আপনি আপনার ছেলে মেয়েকে অতটুকু দিন না শেখান, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আপনার না শেখাবার কারণে ছেলে মেয়ে উচ্ছন্নে যায়, নষ্ট হয়, নামাজ না পড়ে, দিন অনুযায়ী জীবনযাপন না করে, তাহলে বাবা হিসেবে, মা হিসেবে আপনাকে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্যই হাদিসে বলা হয়েছে 7 বছর বয়স হলে ছেলে মেয়েকে নামাজ পড়ার হুকুম করো, 10 বছর বয়স হলে মারপিট করে হলেও নামাজি বানাবার চেষ্টা করো। এখন যদি কোনো বাবা মা 7 বছর বয়স থেকে ছেলে মেয়েকে নামাজ পড়াবার চেষ্টা করে, 10 বছর বয়স হলে রাগারাগি করে মারপিট করে হলেও নামাজি বানাবার চেষ্টা করে, ওই ঘরের ছেলে মেয়ে কখনো বেনামাজি হয় না। যেহেতু বাবা মা এই দায়িত্বে শিথিলতা প্রদর্শন করে, এই জন্য আপনার দেখা যায় ওই ঘরে বেনামাজি হয়, যেহেতু বাবা মা ঠিকমতো দায়িত্ব পালন করেনি। আচ্ছা আসুন, এরপরে 9ম দায়িত্ব হলো আল ইস্তিশফাউ বিল কোরআন, কোরআনে কারীমের মাধ্যমে শিফা তলব করা। তার মানে হলো আপনি একটা অসুস্থ হয়েছেন, যে কোনো রোগ মুক্তি কোরআনে কারীমের মধ্যেই আছে। আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনে কারীম নাজিল করেছি যেটা হলো শিফা এবং মুমিনদের জন্য রহমত। তাহলে কোরআন হলো একদিকে মুমিনদের জন্য শিফা, রোগ মুক্তি, আর একটা হলো মুমিনদের জন্য রহমত। কাজে আল্লাহ পাক রোগ মুক্তির মাধ্যম বানিয়েছেন কোরআন, এই জন্য কোরআন দিয়ে শিফা গ্রহণ করতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, ওই এলাকার লোকদের কওমের সর্দারকে সাপে কেটেছে। আল্লাহর নবীর সাহাবীরা যাচ্ছেন, বলছে তোমাদের কাছে এমন কোনো জিনিস আছে, আমাদের এই নেতাকে তোমরা
সাপে কেটেছে তাকে তোমরা ঝাড়ফুঁক করে বিষ নামাইতে পারো? সাহাবা একরাম বলেন, হ্যাঁ আমরা চেষ্টা করে দেখতে পারি। তখন সাহাবা একরাম সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন। সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে বিষ দরদর করে নেমে গেছে, লোকটা সুস্থ হয়ে গেছে। তখন এই লোকেরা খুশি হয়ে আপনার 30টা ছাগল তারা উপহার দিয়েছে সাহাবা ইকরামকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে নিজে খুশি হয়েছেন, আল্লাহর নবীকেও সাহাবা ইকরাম সেখান থেকে হাদিয়া দিয়েছেন। তার মানে হলো এই কোরআনে কারীম দিয়ে যদি ঝাড়ফুঁক করা হয়, ফু দেওয়া হয়, তাহলে কি হয়ে যায়? মানুষ সুস্থ হয়ে যায়। মানুষের আল আইনু হাক্কুন, চোখের ব্যাপারটি সত্য। কিছু মানুষের চোখ আছে খুব খারাপ, ছোট্ট সুন্দর একটা বাচ্চা দেখে যদি বলে আহ বাচ্চাটা খুব সুন্দর, সাথে সাথে বাচ্চাটার পাতলা পায়খানা শুরু হয়ে যায়, অসুস্থ হয়ে যাবে বাচ্চা। এখন এখানে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো যেই লোকটার চোখ লাগছে ওই লোকটাকে একটা বড় বলের মধ্যে, একটা পাত্রের মধ্যে রেখে গোসল করিয়ে ওই লোকটার গোসল করানো পানি দিয়ে ওই বাচ্চাটাকে গোসল করাইতে হবে। এখন এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। যার চোখ লাগছে হ্যাঁ যদি কন ভাই আপনি একটু গোসল করেন, আপনার পানি দিয়ে গোসল করাবো। ভাই কেন? আপনার চোখ লাগছে আমার বাচ্চার উপরে। কইব কি আরে ভাই আমার চোখ কি খারাপ? যার চোখ খারাপ হ্যাঁ কিন্তু স্বীকার যায় না হ্যাঁ চোখ খারাপ। এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায় আছে। সূরা কালাম 29 পারার প্রথম সূরা, যে তার দ্বিতীয় সূরার নাম হলো সূরাতুল কালাম, নুন ওয়াল কালামি মা ইয়াসতুরুন। তার শেষের দিকের একটা আয়াত আছে, ওয়া ইয়াকাদুল লাযীনা কাফারু লায়াযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই আয়াত পড়ে যদি চোখ লাগা কোনো বাচ্চার চোখ লেগেছে এমন বাচ্চার জন্য কোনো পানিতে ফু দিয়ে ওই পানি দিয়ে বাচ্চাকে গোসল করিয়ে দেওয়া হয়, তাহলে চোখ লাগা সংক্রান্ত যে সমস্যা সেটা দূর হয়ে বাচ্চা সুস্থ হয়ে যাবে। যাদের চোখ খারাপ এরা যদি কোনো ক্ষেতের দিকে তাকিয়ে, সেটা কদুর ক্ষেত হোক, ধানের ক্ষেত হোক, যদি খালি তাকায় আহ কি সুন্দর ক্ষেতটা, ক্ষেত শেষ, পুরা একেবারে লেগে যায়। পানি পড়া ওই ক্ষেতের ভিতর দিয়ে দিলে ওই আয়াত পড়ে ক্ষেত ঠিক হয়ে যাবে। তো শেফা তলব করা, কোরআন কারীমের মাধ্যমে শেফা তলব করা। এরপরে আদ-দিফা আনিল কোরআন, দশম দায়িত্ব হলো কোরআন কারীমের উপরে কেউ যদি কোনো দোষারোপ করতে চায়, কোরআনকে যদি কেউ অবমাননা করতে চায়, তাহলে সেখানে গর্জে উঠতে হবে, সেখানে চুপচাপ থাকা যাবে না। সেখানে কোরআনের পক্ষে বলিষ্ঠভাবে কথা বলে সেখানে কোরআন যে সত্য, আল্লাহর পক্ষ থেকে এমন বাণী যে কোরআন নাজিল হওয়ার পরে একটা জের জবর নোক্তার কোনো পরিবর্তন করতে পারে নাই কেউ, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। কারণ কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই মহা উপদেশ বাণী কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি এবং এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ দায়িত্বে দিয়ে দিয়েছি। এই জন্য কোরআনকে কেউ পরিবর্তন করতে পারবে না। কোরআন হেফাজত দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক নিয়েছেন। এই মাত্র কদিন আগে, মাত্র 49 দিনে বাংলাদেশে একটা বাচ্চা হাফেজে কোরআন হয়েছে। 49 দিন মানে 2 মাসও না, 2 মাস হতে গেলে তো 60 দিন লাগে। বাংলাদেশের একটা বাচ্চা মাত্র কয় দিনে হাফেজ হয়েছে? 49 দিনে হাফেজ হয়েছে। আল্লাহর নবীর দেশ থেকে আমরা প্রায় 3500 মাইল দূরের মানুষ। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় 1500 বছর পরে আমাদের ভাষাটাও লিখতে হয় বাম দিক থেকে, আর আরবি ভাষা কোন দিকে? ডান দিকে। সেই দেশের বাচ্চারা এত সুন্দর কোরআন পড়তে পারে, বিশ্ব কোরআন কম্পিটিশনে বাংলাদেশ এখন ফার্স্ট। ক্রিকেট খেলায় বাংলাদেশ ফার্স্ট হতে পারে নাই, ফুটবল খেলায় বাংলাদেশ ফার্স্ট হতে পারে নাই। একটা জিনিসে বাংলাদেশ ফার্স্ট, সেটা হলো কি? তাহলে যে জিনিসে ফার্স্ট হয়েছে সেই কোরআনের শাসনেও বাংলাদেশ ফার্স্ট হওয়া দরকার। আজকে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলবো যে তোমরা স্বৈরাচারকে হটিয়েছো, এখন কোরআনের শাসন কায়েম করো বাংলাদেশে। ইসকনকে বাংলাদেশে তোমরা নিষিদ্ধ করে দাও। যারা বাংলাদেশের একজন আইনজীবীকে হত্যা করার দুঃসাহস দেখায়, সেই আইনজীবী হিন্দু থেকে কেউ মুসলমান হলে তাকে আইনি সহায়তা দিত ওরা কেস করলে,
তাকেই পরিকল্পিতভাবে হত্যা করেছে। আজকে বিক্ষোভ মিছিল আহ্বান করেছে বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা। আমার কাছে খবর এসেছে আজকে বাদ জুমা তারা বৃহত্তর মিরপুরের পক্ষ থেকে, সারা বাংলাদেশে তারা বিক্ষোভ করবে। বৃহত্তর মিরপুরের পক্ষ থেকে এই মুক্তিযোদ্ধা মার্কেটের ওই পাশ থেকে বিশাল মিছিল বের হবে, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। বিশাল বড় বিক্ষোভ হবে, তবে মাথা ঠান্ডা রেখে করতে হবে, কারণ আমাদের 3 দেশ থেকে ভারত বিস্তৃত। আমাদের কোনো আবার উগ্র কোনো ভূমিকার দ্বারা আমাদের 25 থেকে 35 কোটি মুসলমান কিন্তু কোথায় আছে? ভারতে আছে। আমাদের কোনো আবার হঠকারী সিদ্ধান্ত আবার আমাদের সেই মুসলমান ভাইদের বিরুদ্ধে যেন ভারতের মুসলমানরা বিপদগ্রস্ত না হতে পারে, এরকম কোনো ভূমিকায় আমাদের অবতরণ হওয়া যাবে না। সেটাও জেনে রেখে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে বাংলাদেশের যতগুলো ইসকনের মন্দির আছে সব জায়গায় গিয়ে দেখেন, সেখানে তারা অস্ত্র নিয়ে রেখেছে প্রত্যেকটি মন্দিরে তারা, এবং তারা সশস্ত্র কোনো কিছু বাংলাদেশে করতে চায়। আমরা এই জন্য সরকারকে বলবো যে আপনারা ইসকনকে নিষিদ্ধ করে দেন। এবং আমাদেরকে আল্লাহ নবী শুনিয়েছেন যে গাজওয়াতুল হিন্দ, ভারতবর্ষের একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে ভারতবর্ষে কাফের বেঈমানরা পরাজিত হবে, ইসলামের মহান বিজয় হবে। আমাদের মনে হয় ভারত যে বাড়াবাড়ি করছে, ইনশাআল্লাহ সেই সময়টি নিকটবর্তী হয়ে গেছে, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। সেই সময়টি অত্যন্ত নিকটবর্তী। আমার প্রিয় ভাইরা, দেখুন কোরআনে কারীম চ্যালেঞ্জ করেছে। কোরআন বলতেছে ঠিক আছে, তোমরা কোরআনকে যদি বলো যে এরকম কোরআন মানুষ বানিয়ে আনতে পারবে, তাহলে কোরআনের মতো একটা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আসো। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, সমস্ত মানুষ এবং জিন মিলে যদি সকলে মিলে একটা কোরআনের মতো কিতাব নিয়ে আসতে পারে, সকলে মিলে কোরআনের মতো একটা কিতাব তারা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, একে অপরে মিলে সহযোগী হয়েও তারা কোরআনের মতো একটা কিতাব রচনা করতে পারবে না। 1 নম্বর চ্যালেঞ্জ হলো কোরআনের মতো আরেকটি কিতাব নিয়ে আসা। তো কোরআনের মতো আরেকটি কিতাব, 114টি সূরার বিশাল কিতাব, তো কঠিন ব্যাপার, ঠিক আছে। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো ঠিক আছে, তোমরা যদি এই কথা বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বানিয়ে আনছেন, ঠিক আছে, কোরআনের মতো 114টা সূরা দরকার নাই, মাত্র 10টা সূরা বানিয়ে নিয়ে আসো। ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি। দ্বিতীয় চ্যালেঞ্জ, পারলে কোরআনের মতো 10টা সূরা বানিয়ে নিয়ে আসো, তাও পারবে না তোমরা। তৃতীয় চ্যালেঞ্জ হলো সূরা বাকারায়, ওয়া ইন কুনতুম ফি গায়বিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। পারলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যে তোমাদের সমস্ত সহযোগীদেরকে ডেকে আনো যদি সত্যবাদী হও যে মুহাম্মদ নিজে বানিয়ে নিয়ে আসে, সবাইকে নিয়ে আসো তোমরা। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, যদি না পারো কোরআনের মতো একটা সূরা বানাইতে। আর এরপরে আল্লাহ চ্যালেঞ্জ করছেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানবতাকে, ওয়ালান তাফআলু, কোশ্চিন কালেও কোরআনের মতো একটা সূরা বানাতে পারবে না। কোরআনের চ্যালেঞ্জ, যখন পারো নাই ও পারবেও না, ফাত্তাকুন নারাল্লাতী, ওই আগুনকে ভয় করো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হলো মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য যে জাহান্নাম তৈরি করা হয়েছে, যে আগুনকে তৈরি করা হয়েছে। তাহলে কোরআনের চ্যালেঞ্জ 3টি পর্যায়ে। একটা হলো পুরা কোরআনের মতো আর একটা কোরআন বানিয়ে নিয়ে আসা, দ্বিতীয় পর্যায় হলো কোরআনের মতো 10টা সূরা বানিয়ে নিয়ে আসা, আর তৃতীয় চ্যালেঞ্জ কটা? একটা সূরা বানিয়ে নিয়ে আসা। আজ পর্যন্ত কাফের বিশ্ব না কোরআনের মতো কিতাব বানাতে পেরেছে, না কোরআনের মতো 10টা সূরা বানাতে পেরেছে, না একটা সূরা বানাতে পেরেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছেন পারবে না। আর কোরআনকে মিটাতে পারবে না। এই পৃথিবীতে 6 থেকে 7 কোটি হাফেজে কোরআন আছে, গোটা কোরআনকেও পৃথিবী থেকে জ্বালিয়ে দিলেও হাফেজদের সিনা জ্বালাতে পারবে না। পরের দিন কোরআন এসে বলবে আমি হাজির আছি। একটা অক্ষরকে পরিবর্তন করার সাধ্য পৃথিবীর কাফেরদের নাই। কোরআন আবার দুনিয়ায় এসে বলবে আমি এসে গিয়েছি, আমাকে পরিবর্তন করার সাধ্য নাই, কারণ কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক গ্রহণ করেছে। আমি আমার আলোচনা শেষ করার পূর্বে তুরস্কের একটা কাহিনী শোনাচ্ছি। 1924 সালে, এখন বর্তমানে 2000 কত সাল চলতেছে? 2024। ঠিক বর্তমান সময় থেকে
এক শতাব্দী পূর্বে পর্যন্ত আমরা মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ ছিলাম। ওসমান ইবনে উরতুগরুল নামক এক যুবক খুব বেশি মেহমান নওয়াজ ছিল, মেহমানদারি বেশি করে করত। তো বেশি মেহমানদারি করার কারণে বাড়ির খরচ বাড়তো, বাড়িওয়ালারা খারাপ মনে করে বাড়ি থেকে বের হয়ে গেল। পরে এক আল্লাহর ওলির খানকায় গিয়ে কোনো রকম রাত্রি যাপন করে দেখে সকালবেলা কোরআন শরীফের দিকে পা দিয়ে ঘুমিয়েছে। তখন সে সারাদিন অনুশোচনায় বুকে কোরআন শরীফ নিয়ে কান্নাকাটি করছে আল্লাহর কাছে। পীর সাহেবের কাছে না গিয়ে সারাদিন কান্নাকাটি করে খানকা থেকে বের হয়ে গিয়ে তবে ইস্তেগফার করে যুবকদেরকে নিয়ে বের হয়ে মিছিল করেছে। আল্লাহ পাক তাকেই দিয়ে একটা খেলাফত পুনরুদ্ধার করেছেন। সেই খেলাফতের নাম হলো খেলাফতে ওসমানিয়া। দেখেন, কোরআনের আদব দেখিয়েছে, কোরআনের সম্মান দেখিয়েছে, এই জন্য তাকে দিয়ে আল্লাহ পাক একটা খেলাফত কায়েম করছেন। এবং সেই খেলাফত তুরস্ক কেন্দ্রিক ছিল। 500 বছর তারা তুরস্ক কেন্দ্রিক গোটা মুসলিম উম্মাহকে শাসন করছে। সেই খেলাফতের নাম কি? খেলাফতে ওসমানিয়া। এই খেলাফতে ওসমানিয়া সর্বশেষ আব্দুল হামিদ আস-সানি শাসন করেছে। এই খেলাফতে ওসমানিয়ার পতন ঘটাবার জন্য কাফেররা একটা লোককে বাছাই করেছে, তার নাম হলো কামাল আতাতুর্ক। যেই পাপিষ্ঠের নামে বাংলাদেশে একটা রাস্তাও আছে, গুলশান 2 থেকে বনানী পর্যন্ত, কামাল আতাতুর্ক এভিনিউ। আমাদের কবি নজরুল বড় ভুল করে তাকে তার সম্পর্কে কবিতা বানিয়ে বলছে, কামাল তুনে কামাল কিয়া ভাই, কামাল নেহি কিয়া কামাল নে, কামাল নে সব বেকামাল কর দিয়া, সব ধ্বংস করে দিয়েছে। কামাল আতাতুর্ক 24 দফা বিধান করেছে, খেলাফত ওসমানিয়াকে ধ্বংস করে দিয়েছে। মুসলমানের কোনো সন্তানের নাম ইসলামী নামে ধাঁচে নাম রাখা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। এইভাবে করে এই 1924 সালে খেলাফতে ওসমানিয়ার পতন ঘটিয়ে দিয়েছে, স্থায়ীভাবে নাস্তিক করে দিয়েছে সে দেশের সেনাবাহিনীকে। তো একটা অনুষ্ঠান তারা করছিল যে একটা জাতীয় দিবস পালন করবে তুরস্কের, যেই জাতীয় দিবসে ইসরায়েল থেকে আমেরিকা থেকে নর্তকী এনেছে এবং সেখানে নর্তকীরা নাচা শুরু করেছে। যখন অর্ধ উলঙ্গ নর্তকী, তখন বেলেট দিয়ে কোরআনে কারিমের পৃষ্ঠাগুলো কেটে কেটে ওই নর্তকীদের পায়ের নিচে দিয়ে দিচ্ছিল। বিশাল বড় দরবার হলের মধ্যে। তখন একজন সেনা অফিসার ছিল, ওর দিলের মধ্যে বুদবুদ করা একটু ঈমান ছিল। ও বুঝতেছিল যে আজকে কোরআনের সাথে এই অবমাননাকর অবস্থা করা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ পাকের পাকড়াও থেকে এরা কেউ রক্ষা পাবে না আজকে। ও চিৎকার করে এই অনুষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছিল ভয়ে যে আজকে কেউ এই পাকড়াও থেকে বাঁচবে না। চিৎকার করে ইস্তেগফার করতে করতে বের হচ্ছিল। হঠাৎ দেখা গেল নীল একটা পানির আস্তরণ, একটা ঝড়ের মতো একটা কিছু এসে পুরা সেই হল ঘরটাকে এসে কেটে ফেললো। কেটে আস্তে করে পার্শ্ববর্তী সাগরের তলদেশে পুরা হল ঘরে যারা ছিল তাদেরকে নিয়ে পুরা একেবারে সাগরের তলে নিয়ে গেল পুরা এলাকা। আল্লাহ পাকের কোরআনের সাথে বেহরমাতি, আল্লাহর বাণীর সাথে বেহরমাতি, আল্লাহর কথার সাথে বেহরমাতি, এত বড় সাহস! আল্লাহর আসমানের নিচে থাইকা, আল্লাহর জমিনের উপরে থাইকা। আর যেই কামাল আতাতুর্ক বদমাশের কারণে খেলাফত ওসমানিয়ার পতন ঘটেছে, সেই কামাল আতাতুর্কের দশা ঘটেছে এই, তার লাশকে যখনই দাফন করে, লাশ কবরের মাটি, ওই তুরস্কের মাটি তার লাশকে গ্রহণ করে না, লাশ ফেলে দেয়। পরের দিন এসে দেখে লাশ উপরে মোটা রড দিয়ে ঢালাই করে রাখা হয়। পরের দেখা হয় ঢালাই ভেঙে লাশ আবার ফেলে দেয়। পরপর 3 দিন এরকম ফেলে দেওয়ার পরে লাশটাকে সাগরে ফেলে দেওয়া হয় ওলামা ইকরামের পরামর্শে। এবং যেখানে দাফন করা প্রথমে হয়েছিল ওখানেই তারা একটা স্মৃতিসৌধ বানিয়ে দেয়। যেই পাপিষ্ঠ খেলাফতে ওসমানিয়ার পতন ঘটিয়েছিল সেই দেশের মাটিও তার কপালে জুটে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাশটাকেও সেখানে কবুল, এমন ব্যবস্থা করেছেন তার লাশটাকেও সেই দেশের মানুষ কবুল করে নাই। 1 শতাব্দী হয়ে গেছে, মুসলিম উম্মাহ এখনো আর ঐক্যবদ্ধ হতে পারে নাই। আর মুসলিম উম্মাহকে দ্বিধায় বিভক্ত করার দ্বারা কাফেররা আমাদেরকে মারার একটা সুযোগ পেয়েছে। আমাদেরকে মারতেছে ফিলিস্তিনে, আমাদেরকে মারতেছে চীনে উইগুরে, আমাদেরকে মারতেছে আরাকানে, আমাদেরকে মারতেছে সিরিয়ায়, আমাদেরকে মারতেছে ফিলিপাইনে, আমাদেরকে মারতেছে চেচনিয়ায়, আমাদেরকে সারা পৃথিবীতে কাফেররা মারতেছে। কারণ আমরা যে দ্বিধায় বিভক্ত, আমরা যে খেলাফতের মাধ্যমে ঐক্যবদ্ধ ছিলাম, যদিও খেলাফতে ওসমানিয়া খেলাফত আলা মিনহাজুন নবুয়া
একেবারে নবুয়তের ধারার উপরে পূর্ণভাবে ছিল না, তারপরেও ঐক্যবদ্ধ আমরা মুসলিম উম্মাহ ছিলাম। আমাদের একসাথে যখন আমরা ছিলাম, আমাদের একটা শক্তি ছিল। যখন আমরা দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছি, আর সেই ঐক্যবদ্ধ শক্তি নাই বলে কাফেররা আমাদেরকে নিয়ে হোলি খেলা খেলতেছে, আমাদেরকে মারতেছে, আমাদের রক্তের আর কোনো দাম নাই। মুসলিম উম্মাহকে সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনকে আঁকড়ে ধরে আবার ঐক্যবদ্ধ হইবা না মার খাইবা, সিদ্ধান্ত নিতে হবে মুসলিম উম্মাহকে। মুসলিম উম্মাহকে আমরা আহ্বান জানাবো আজকের জুমার খুতবা থেকে, মুসলিম উম্মাহকে আবার ঐক্যবদ্ধ হতে হবে, মুসলিম উম্মাহকে আবার কোরআনকে আঁকড়ে ধরতে হবে। দুনিয়ার জিন্দেগিকে তুচ্ছ তাচ্ছিল্য করে মুসলিম উম্মাহকে আবার কোরআন আঁকড়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন। খেলাফতি ব্যবস্থার মধ্যে আবার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।